শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। ধর্ম যার যার রাষ্ট্র সবার, দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৮ সেপ্টেম্বর রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বার্তাটির ভিডিও প্রকাশ করা হয়। হাজী সেলিমের চকবাজারের বাসায় যৌথ বাহিনীর অভিযান। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের পুরান ঢাকার চকবাজারের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার বেলা ১১টার পর চকবাজারের দেবীদাস ঘাট লেনের গুলশান আরা মাসুদ নামের ওই বাড়িতে অভিযান শুরু হয়। তবে কী কারণে এ অভিযান চালানো হয়েছে সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো। জামায়াতে ইসলামের দলীয় সূত্রে জানা গেছে, দলটির প্রতীক দাড়িপাল্লা ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি হতে পারে নতুন এই লোগো। ২৮ সেপ্টেম্বর রোববার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আসেন ঢাকার নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্রো। এ সময় তিনি জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে জাতীয় পতাকার আদলে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। এরপর জামায়াতের লোগো নিয়ে নানান আলোচনা শুরু হয়। দুঃসময়ে দেশের মানুষ এক হয়ে লড়াই করতে জানে, জুলাই ইতিহাস তার প্রমাণ। বাংলাদেশ বিষয়ে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো বিপদে যে কোনো দুঃসময়ে বাংলাদেশের মানুষ এক হয়ে লড়াই করতে জানে, জুলাই ইতিহাস তার প্রমাণ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার NRB কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূসও উপস্থিত ছিলেন। তোফায়েল আহমেদ হাসপাতালে। দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। ২৮ সেপ্টেম্বর রোববার তোফায়েল আহমেদের পরিবারের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তোফায়েল আহমেদের শরীরটা ভালো না, উনি হাসপাতালে ভর্তি, ওনার জন্য সবাই দোয়া করবেন।